Hey guys, what's up? Welcome back to another interesting video specialty series. আজকের এই ভিডিওটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা খুবই ফেমাস একটা রোমান্টিক কমেডি 12th নাইট ডিসকাস করব। 12th নাইটের প্রত্যেকটা অ্যাক্টের প্রত্যেকটা সিন আমরা ডিটেইলস সামারি আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা আমি রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি 12th নাইট নিয়ে তোমাদের সমস্ত রকম কনফিউশন এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে লেটেস্ট কোনো আপডেটস তোমাদের মিস না হয়ে যায়। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 12th নাইট বা এটাকে আমরা হোয়াট ইউ উইলও বলতে পারি। এটা 12th নাইটের আরেকটা টাইটেল বা অল্টারনেটিভ টাইটেল বা সাবটাইটেল। অ্যাকচুয়ালি যে 12th নাইট নাটকটা এটা একটা রোম্যান্টিক কমেডি, খুব ইন্টারেস্টিং একটা ড্রামা, খুব ইন্টারেস্টিং একটা প্লে। এটার প্রথমে আমরা টাইটেলের সোর্সটা জেনে নিই। এটা অ্যাকচুয়ালি মনে করা হয় যে শেক্সপিয়ার লিখেছিলেন হয়তো 1601 সালের আশেপাশে। শেক্সপিয়ারের যে লেখাগুলো সেগুলোর অ্যাকচুয়াল ডেট কিন্তু পাওয়া যায় না যে কোন সময়ে উনি লিখেছেন। মনে করা হয় শেক্সপিয়ার এই নাটকটা 1601 সালের আশেপাশে লিখেছেন। তো কেন এই টাইটেলটা ইউজ করা হলো? অ্যাকচুয়ালি কিছু স্কলার্স মনে করেন যে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, শেক্সপিয়ার অ্যাকচুয়ালি এলিজাবেথান এরার ড্রামাটিস্ট, তো কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের ওনার সময় একটা হলিডে সেলিব্রেট করার জন্য যেটাকে 12th নাইট বলা হতো। 12th নাইটটা আসলে কি? 12th নাইটটা হচ্ছে জিসাসের জন্ম অর্থাৎ 25th ডিসেম্বর, তার ঠিক 12 দিন পর তিনজন ম্যাজাই আমরা জানি তিনজন রাজা জিসাসের জন্য, বেবি জিসাসের জন্য গিফট নিয়ে এসেছিলেন। তো সেই দিনটাকেই বলা হয় 12th নাইট। তো এই দিনটার ওপরই এই নামটা দেওয়া হয়েছে নাটকের 12th নাইট। এই দিনটা মানে এলিজাবেথান এরাতে খুব ফেমাস ছিল। এখন আমরা 12th নাইট কিন্তু সেরকম প্রভাব দেখতে পাই না, কিন্তু শেক্সপিয়ারের টাইমে 12th নাইট কিন্তু খুব ফেমাস ছিল। এই নাটকটা ফার্স্ট পারফর্ম করা হয় ফেব্রুয়ারি 2nd 1602-তে। অ্যাকচুয়ালি তো এই নাটকটা 12th নাইট কেন শেক্সপিয়ার লিখতে গেলেন? এলিজাবেথের সময় এটা পারফর্ম করার জন্য এই যে 12th নাইট হতো, এই যে 12th নাইট এটা অ্যাকচুয়ালি একটা হলিডেতে ম্যাসকারেড বলস বলে একটা পার্টি হতো। সেই ম্যাসকারেড বলস পার্টিতে কী হতো, সবাই মাস্ক পরতেন। সবাই মাস্ক পরলে কি হবে? তাদের রিয়েল আইডেন্টিটি হাইড হবে, একে অপরকে তারা চিনতে পারবে না, ডিসগাইজ হবে। ঠিক সেরকমই এই নাটকে 12th নাইট নাটকে আমরা ডিসগাইজ দেখতে পাবো। এই দিনটা খুব ফেমাস ছিল এলিজাবেথান এরাতে, কেননা এই একটাই দিন সার্ভেন্টসরা, মেডসরা নিজেদের মালিকদের সঙ্গে, নিজের মাস্টারদের সঙ্গে একসাথে পার্টিতে ইনভলভ হতে পারত। কেন? বিকজ অফ দ্য ডিসগাইজ, বিকজ অফ দ্য মাস্ক। এই একটা দিন ওই জন্য কি হতো না, বিশাল ফেমাস ছিল, খুব এনজয় করা হতো, একটা মেরি মেকিং ডে হিসেবে পালন হতো এই দিনটা। ওই পার্টিতে ডিসগাইজ করা ওই পার্টিতে কি হতো, একজনকে লর্ড অফ মিসরুল বানানো হতো। বুঝতেই পারছো, মিসরুল, কোনো রুল মানা হবে না, সব কিছু ওলট পালট। এই লর্ড অফ মিসরুল এই 12th নাইটে খুব ফেমাস ছিল। এই একটা দিনেই সার্ভেন্টসরা তাদের মাস্টার্সের সঙ্গে একসঙ্গে একটা পার্টিতে এনজয় করতে পারত। ঠিক আছে, তো এবার আমরা দেখব এই প্লেটার বা এই নাটকটার সোর্স কোথা থেকে, শেক্সপিয়ার কোথা থেকে ইন্সপায়ার হয়ে এই নাটকটা লিখলেন। না, শেক্সপিয়ার অ্যাকচুয়ালি মনে করা হয়
ইটালিয়ান এক লেখা জিএল ইগ্যানাটি, বা যেটা ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য ডিসিভড ওয়ান্স, এটা থেকে ইন্সপায়ার হয়ে উনি লিখেছিলেন। তো এটা কে বা কারা লেখেন? এটা কালেকটিভলি লেখা হয় কার দ্বারা? অ্যাকাডেমিয়া ডেগলি ইন্ট্রোন্যাটি 1531-এ। তো এতদিন আমরা ক্লিয়ার হয়ে গেলাম টাইটেলটার সোর্স কি, নাটকটার সোর্স কি, নাটকটার সোর্স যেটা সেটা ইংলিশ ট্রান্সলেশনের নাম কি, এবং সেই সোর্সটা কত সালে পাবলিশ হয় এবার জেনে গেলাম। এবার আমরা আসবো এই নাটকটা কত সালে পাবলিশ করা হয় এবং কোথায় পাবলিশ করা হয়। এর ফার্স্ট পাবলিকেশন হচ্ছে, মনে করা হয় ফার্স্ট ফোলিওতে পাবলিশ করা হয় পস্টিউমাসলি 1623-তে, অর্থাৎ শেক্সপিয়ারের মারা যাওয়ার পরে ফার্স্ট ফোলিওতে 1623 সালে এটা পাবলিশ করা হয়। এবার আমরা নাটকটার দিকে এগোবো। প্রথমে ডিসকাস করে নিই নাটকটার সেটিং কোথায়। এই নাটকটার সেটিং হচ্ছে ইলিরিয়া বলে একটা জায়গা। ইলিরিয়া বলে সমুদ্রের পাড়ে একটা জায়গা, সেখানে শেক্সপিয়ার এই নাটকটার সেটিং রেখেছেন, এই রোম্যান্টিক কমেডিটার সেটিং রেখেছেন। তারপরে দেখি এটার প্লট কি, প্লট কনস্ট্রাকশন কীরকম। শেক্সপিয়ারের আরও প্লেগুলোর মতো, আরও নাটকগুলোর মতো এটাতেও 5টা অ্যাক্টস রয়েছে। এতে দুটো প্লট রয়েছে, মেনলি এতে দুটো প্লট রয়েছে, একটা হচ্ছে মেন প্লট, আর একটা আমরা দেখতে পাবো সাব প্লট। তো মেন প্লটে আমরা দেখতে পাবো কি, ভায়োলা বলে এক ক্যারেক্টার রয়েছে, ভায়োলা বলে একটি মেয়ে রয়েছে, তার স্টোরি দেখতে পাবো আমরা মেন প্লটে। এবং যে সাব প্লট আরেকটা পাবো, আরেকটা যে প্লট পাবো, সেই প্লটে আমরা ম্যালভোলিও বলে একজনার স্টোরি দেখতে পাবো। তো এতক্ষণে আমরা টাইটেলের সোর্স জেনে নিলাম, নাটকটার সোর্স জেনে নিলাম, নাটকটা কবে ফার্স্ট পাবলিশ করা হয় সেটা জেনে নিলাম 1623 সালে পস্টিউমাসলি। কোথায় পাবলিশ করা হয়? ফার্স্ট ফোলিওতে। নাটকটার সেটিং বা লোকেল কি? ইলিরিয়া বলে একটা জায়গা। আর এর প্লট কনস্ট্রাকশন কীরকম? এটা 5টা অ্যাক্টের প্লে, দুটো প্লট রয়েছে, একটা মেন প্লট, একটা সাব প্লট। এবার চলো আমরা ক্যারেক্টার্সগুলো আগে জেনে নিই, তাহলে কি হবে আমাদের নাটকটা বুঝতে যথেষ্ট সুবিধা হবে। চলো ক্যারেক্টারগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব ভায়োলা বা সেজারিও। তো এই ভায়োলা বা সেজারিওটা কে? ভায়োলা অ্যাকচুয়ালি হচ্ছে লেডি অফ মেসেলাইন। তো এই ভায়োলা হচ্ছে মেসেলাইন বলে এক জায়গার এক বিউটিফুল লেডি, একটা খুব সুন্দর মেয়ে যে মেসেলাইনে থাকে। এর সঙ্গে একটা ট্র্যাজেডি হয়। কি হয়? এ অ্যাকচুয়ালি জাহাজে করে যাচ্ছিল এক জায়গায়, এর সঙ্গে আর একজন ছিল এর ভাই। এবার এই জাহাজ কি হয়? ডুবে যায়। তারপর এক অচেনা জায়গায় তার জাহাজ আটকে যায় এবং সেই জায়গায় সারভাইভ করার জন্য ও নিজেকে ডিসগাইজ করে। দেখো যে বললাম 12th নাইটে ম্যাসক্রেড বলসের পার্টি থেকে যে ডিসগাইজ, সেই ডিসগাইজ আমরা ভায়োলার মধ্যে দেখতে পাচ্ছি। এবং সে যে ডিসগাইজ করে কি হয়? একটা ইয়াং বয় যার নাম হয় সিজারিও। সে ডিসগাইজ করে নিজেকে নাম দেয় সিজারিও। এই সিজারিও সেই ইলিরিয়া বলে জায়গায় এক ডিউক রয়েছে, ডিউক অরসিনো, তার কাছে একটা পেজ হিসাবে সে অ্যাপয়েন্টেড হয়। এই ভায়োলাকে বা সিজারিওকে ডিউক অরসিনো একজন লেডির কাছে, যার নাম লেডি অলিভিয়া, তার কাছে কি হয়? প্রেম নিবেদন করতে পাঠায় ডিউক অরসিনোর জন্য। এবং সে যখন সেখান থেকে ফেরে তখন তাকে সেবাস্টিয়ান ভেবে, অর্থাৎ তার টুইন ব্রাদার ভেবে ওকে ওর উপরে হামলা করে দেয়। এই হচ্ছে ভায়োলা বা সিজারিও। এর নাম অ্যাকচুয়ালি ভায়োলা, এই ছদ্মবেশ ধারণ করে, যে ছদ্মবেশটা ধারণ করে তার নাম হচ্ছে সিজারিও, যাকে দেখতে এক্স্যাক্টলি লাগে সেবাস্টিয়ানের মতো। তো এবার নেক্সট ক্যারেক্টার আমরা সেবাস্টিয়ানকে দেখব। সেবাস্টিয়ান হচ্ছে ভায়োলার টুইন ব্রাদার।
তো একই জাহাজে এরা দুজন যাচ্ছিল, তো জাহাজটা যখন ডুবে যায়, শিপরেক যখন হয়, তো একে বাঁচায় অ্যান্টোনিও বলে একজন, ভায়োলাকে বাঁচায় অন্য এক ক্যাপ্টেন, এবং সেবাস্টিয়ানকে বাঁচায় অ্যান্টোনিও বলে একজন। সে ওর সাথে 3 মাস কাটায়, অ্যান্টোনিও আর সেবাস্টিয়ান। এবার যখন যখন সেবাস্টিয়ান শহরে আসে, ইলেরিয়াতে আসে, তখন তাকে মানে সিজারিওকে তখন সেবাস্টিয়ান বলে মনে করা হয়। এবার যখন সেবাস্টিয়ান যখন লেডি অলিভিয়ার সঙ্গে দেখা করে, লেডি অলিভিয়া আগেই সিজারিওর প্রেমে পড়ে যায়। তো সেবাস্টিয়ান যখন লেডি অলিভিয়ার সামনাসামনি হয়, তো লেডি অলিভিয়া তখন ভাবে যে অ্যাকচুয়ালি সেবাস্টিয়ানটা সিজারিওই। তখন কি হয়, সে তাকে একটা প্রেম নিবেদন করে এবং সেবাস্টিয়ানও প্রেম নিবেদনে রাজি হয়ে যায়, সেও বিয়েতে রাজি হয়ে যায়। এবার দেখবো আমরা নেক্সট ক্যারেক্টার অরসিনো। এই অরসিনো হচ্ছে ইলিরিয়া ডিউক, একজন খুব সুন্দর দেখতে, একজন হ্যান্ডসাম ম্যান। যখন নাটক শুরু হয়, নাটকের শুরুতেই আমরা দেখতে পাবো এই অরসিনো অলিভিয়া বলে একজনকে খুব ভালোবাসে, যে অলিভিয়ার কথা আমরা এতক্ষণ বললাম। কিন্তু এই অলিভিয়া তার প্রেমে তাকে পাত্তা দেয় না। সে অনেকবার প্রেম নিবেদন পাঠিয়েছে অলিভিয়ার কাছে, কিন্তু অলিভিয়া তাকে কোনো মতেই পাত্তা দেয় না। এ সবসময় এক দুঃখের মধ্যে থাকে যে অলিভিয়াকে পাত্তা দেয় না, অলিভিয়া একে রেসপন্স করে না, পজিটিভ রেসপন্স দেয় না একে। আর নাটকের শেষে কি দেখব, যখন আমরা দেখতে পাবো অলিভিয়া সেবাস্টিয়ানকে বিয়ে করে নেয়, একটু আগেই বললাম অলিভিয়া সেবাস্টিয়ানকে বিয়ে করে নেয়, তখন এর কাছে অলিভিয়াকে বিয়ে করার অপশনটা পড়ে রইল না। সে তখন ইমিডিয়েটলি ভায়োলাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় এবং তাকে বিয়ে করে। তো চলো আমরা নেক্সট ক্যারেক্টারে চলে আসি। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে লেডি অলিভিয়া, যে লেডি অলিভিয়ার ব্যাপারে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। তো কে এই লেডি অলিভিয়া? এই লেডি অলিভিয়া হচ্ছে একজন অরফ্যান্ড কাউন্টেস। এর বাবা মা নেই, এ মারা গেছে, বাবা মায়ের মারা গেছে। এবং বাবা মারা যাওয়ার পরই কিছুদিন পরই ওর দাদার তত্ত্বাবধানে ছিল, ও দাদার কাছে থাকতো। তো কিছুদিন পরে কি হয়, ওর দাদাও মারা যায়। তো এই অলিভিয়া কি ঠিক করে, দাদার শোকে, দাদা যেহেতু মারা গেছে সেই শোকে এ 7 বছর মোর্ন করবে, 7 বছরে শোক পালন করবে। এবার এই 7 বছর আর কি সে মুখে ঘোমটা দিয়ে থাকবে, এরকম হয় ও 7 বছর কাটানোর মানে কি বলবো মানে ওথ নেয় আর কি। তারপর যখন এর বাড়ির সামনে ভায়োলাকে, যে সিজারিও রূপে সেজে আছে, সিজারিওকে একজন অ্যাটাক করে, স্যার অ্যান্ড্রিউ অবজেক্ট, ঠিক আছে। তখন এ সেবাস্টিয়ানকে মানে অ্যাকচুয়ালি তারপরে সেবাস্টিয়ান আসে ওখানে। এবার এ যখন সেখানে পৌঁছায়, সেই ঝামেলাটা, সেই মারামারিটা যখন সে সরায়, তখন সে সেবাস্টিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে এবং সিজারিও তাকে আগে পাত্তা দিত না। তো দেখছে এই সেবাস্টিয়ান তার প্রেমে কিন্তু রেসপন্স করছে, সে সঙ্গে সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সঙ্গে সঙ্গে তাদের বিয়েটাও হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের 4টে মেন ক্যারেক্টার, ভায়োলা বা সিজারিও, সেবাস্টিয়ান তার টুইন ব্রাদার, ডিউক অরসিনো আর লেডি অলিভিয়া। চলো এবার নেক্সট ক্যারেক্টার দেখি। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ম্যালভোলিও। হ্যাঁ, এই ম্যালভোলিওই যার ব্যাপারে আমরা প্রথমে বলেছিলাম যে একটা সাব প্লট রয়েছে নাটকটার, যেখানে ম্যালভোলিওর আমরা স্টোরি দেখতে পাবো। এই ম্যালভোলিও এ হচ্ছে অলিভিয়ার বাড়িতে একজন স্টিওয়ার্ড। এ কাজে কিন্তু নিপুণ, কিন্তু এর একটা দিক প্রবলেম রয়েছে, এ আর কি হাসি ঠাট্টা, এ আর কি এসবে পছন্দ করে না। এ নিজে একদম স্টাবার্ন, একটু স্টার্ন টাইপের। স্যার টোবিকে সবসময় বকে, স্যার টোবি হচ্ছে অলিভিয়ার আঙ্কেল, যাকে আমরা পরে দেখব।
স্যার টোবিকে সবসময় বকাঝকা করে, আর যে কারণে এর উপর কিন্তু রিভেঞ্জও নেওয়া হয়। রিভেঞ্জ নিতে পিছনে পড়ে যায় মারিয়া বলে একজন ক্যারেক্টার রয়েছে সে, এবং একে কি হয় একটা বাড়িতে বন্দি করে ফেস্টে বলে একজন একে টর্মেন্টও করে, একে টর্চারও করা হয়। তো এইভাবে তার উপর টর্চার করা হয় ম্যালভোলিওর ওপরে। ফেস্টে, স্যার টোবি, স্যার অ্যান্ড্রিউ অকচিক, মারিয়া এরা মিলে ম্যালভোলিওকে টর্চার করে। এবার নেক্সট আমরা ক্যারেক্টার দেখব। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে ফেস্টে। এ হচ্ছে একটা জেস্টার বা মিউজিশিয়ান, বিদূষক বলতে পারো। এই ফেস্টে এ খুব উইটি এবং এ ওয়ার্ড প্লে খুব সুন্দর করে। এই ওয়ার্ড প্লে দিয়ে নিজের পেট চালায়। কিন্তু শেষে একটা জিনিস আমরা খারাপ দেখতে পাবো, এ কি হয়, এ ম্যালভোলিওর এগেনস্টে খুব রুড হয়ে যায়, খুব ক্রুয়েল বিহেভ করে। এমনিতে খুব ওয়েটি, ওয়ার্ড প্লে খুব সুন্দর করে, কিন্তু আলটিমেটলি লাস্টে আমরা দেখতে পাবো ম্যালভোলিওর ওপর যে টর্চার হচ্ছিল তাতে ফেস্টেরও হাত ছিল। পরবর্তী ক্যারেক্টার দেখে নিই, স্যার টোবি বেলচ। ইনি হচ্ছেন অলিভিয়ার আঙ্কেল। ভদ্রলোক সবসময় মদিরার নেশায় ডুবে থাকেন। অলিভিয়ার কাছে ইনি থাকেন, কিন্তু এনার বিহেভিয়ার খুব রাউডি। এনার ড্রিঙ্কিং হ্যাবিটস রয়েছে, আর ইনি কি চান, এনার এক বন্ধু রয়েছে স্যার অ্যান্ড্রু অকচিক। স্যার অ্যান্ড্রুয়ের সাথে এ অলিভিয়ার নিজের ভাইজির বিয়ে করাতে চান। কেননা এনার যে মদের টাকা সেটা উনি অ্যান্ড্রু অকচিকের কাছ থেকে নেন। তো সুতরাং মাতাল বন্ধুকে হারাতে চান না, নিজের ড্রিঙ্কিংয়ের সোর্সটাকেও হারাতে চান না। তো ওই জন্য উনি অলিভিয়ার সাথে স্যার অ্যান্ড্রু অকচিকের বিয়ে দিতে চান। নেক্সট ক্যারেক্টার দেখি, মারিয়া। এই মারিয়ার ব্যাপারে আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো এই মারিয়া হচ্ছে একজন জেন্টলউম্যান, একজন মেড। কার বাড়িতে? অলিভিয়ার বাড়িতে। এবার এই মারিয়ার ক্রাশ রয়েছে বা অ্যাফেকশন রয়েছে কার প্রতি? স্যার টোবি বেলচের প্রতি। এই স্যার টোবি বেলচের ওপর ক্রাশ খায়। এবার এই জন্য যখন বললাম ম্যালভোলিও স্যার টোবিকে বকাঝকা করছিল, এ তখন সিদ্ধান্ত নেয় যে ম্যালভোলিওর ওপর রিভেঞ্জ নেওয়া হবে, তাকে সবার সামনে এম্বারেস করা হবে, লজ্জায় ফেলা হবে। সে কি করে? সে চিঠি লেখে, আর তার হাতের লেখাটা অলিভিয়ার মতো। সে অলিভিয়ার ভান করে বা অলিভিয়ার নাম করে একটা চিঠি লেখে ম্যালভোলিওকে, যে অলিভিয়া নাকি ম্যালভোলিওকে ভালোবাসে। এর ব্যাপারে আমরা নাটকে আরও জানি। পরবর্তী ক্যারেক্টার দেখি। আমাদের পরবর্তী ক্যারেক্টার হচ্ছে স্যার অ্যান্ড্রিউ অকচিক। এই ভদ্রলোকের ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম। এই ভদ্রলোক হচ্ছেন স্যার টোবি বেলচের খুব প্রাণের প্রিয় বন্ধু। ইনি অলিভিয়াকে লাইক করেন বা অলিভিয়ার উপর ক্রাশ খান, কিন্তু একটাও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনি অলিভিয়াকে ইমপ্রেস করার একটাও কিন্তু সাকসেসফুল অ্যাটেম্প্ট কিন্তু এনার দ্বারা হয়নি। ইনি উইটি, ব্রেভ, অনেক রকম ল্যাঙ্গুয়েজ জানে, ভালো ডান্স করে, কিন্তু ভদ্রলোক আসলে একটা ইডিয়েট, এর বেশি কিছু না। এবার আমাদের নেক্সট লাস্ট আমরা যে ক্যারেক্টার দেখব এটা হচ্ছে অ্যান্টোনিও। এই অ্যান্টোনিও সেই ভদ্রলোক যে সেবাস্টিয়ানকে সে শিপরেক থেকে বাঁচায়। সেবাস্টিয়ানের ভায়োলা শিপরেক আলাদা হয়ে যায়। তো এই অ্যান্টোনিও ছিল সেই লোক যে কিনা সেবাস্টিয়ানকে বাঁচায়। সে সেবাস্টিয়ানকে ইলিরিয়া নিয়ে আসে, সে তাকে কিছু টাকাও দেয়, তার পার্সটা দিয়ে দেয়, এবং সেবাস্টিয়ান যখন সময় মতো ফিরে না আসে সে তখন কি করে, তাকে ইলিরিয়াতে খুঁজতে বেরিয়ে যায়। তার নিজের একটা রিস্ক ছিল, সে অ্যারেস্ট হতে পারত, সেই ঘটনাটা আমরা নাটকে জানবো। সেই ভয় সত্ত্বেও সে কি হয়ে যায়, সে সেবাস্টিয়ানকে খুঁজতে পেরে যায় এবং আলটিমেটলি অ্যারেস্টও হয়ে যায়। এবার এই অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে খুব পছন্দ করত
এ সেবাস্টিয়ানকে খুব ভালোবাসতো। তো চলো আমাদের ক্যারেক্টার, এতক্ষণে আমাদের সমস্ত ক্যারেক্টার জানা হয়ে গেল। এবার চলো আমরা পরের ধাপে এগোই। এবার আমরা এই 5টা অ্যাক্টের প্রত্যেকটা সিনের ডিটেলস সামারি আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা অ্যাক্ট 1-এর সামারিটা দেখে নিই। অ্যাক্ট 1-এর যে সিন 1 সেটা কি হচ্ছে, এই সিনটা ওপেন হচ্ছে ডিউক অরসিনোকে দিয়ে। কি দেখতে পাচ্ছি আমরা, ডিউক অরসিনো দুঃখে বিভোর, দুঃখে কাতর। কার দুঃখে? অলিভিয়ার। এই অলিভিয়াকে উনি খুব ভালোবাসেন এবং অলিভিয়া তার প্রেমে রেসপন্স করেন না, তাকে পাত্তা দেয় না। উনি গান শুনতে ভালোবাসেন। কি গান? না ভালোবাসার, আনরিকুইটেড লাভের গান। অরসিনোর এক সার্ভেন্ট কিউরিও তাকে বলছে শিকারে যেতে, সে তখন শিকারে যাওয়া থেকেও বারণ করে দেয়। সে বলে তার ভেতরটা থাকে, তার অন্তরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে অলিভিয়ার বিরহে, অলিভিয়ার না পাওয়া ভালোবাসা। অরসিনো ভ্যালেন্টাইন বলে একজনকে পাঠিয়েছিল অলিভিয়ার কাছে নিজের জন্য নিজের প্রেম নিবেদন দিতে। ভ্যালেন্টাইন এসে জানায় যে তাকে ঢুকতে দেওয়া হয়নি অলিভিয়ার বাড়িতে। অলিভিয়া মেসেজ পাঠায় তার একজন মেডকে দিয়ে এবং সে জানায় যে তার মৃত ভাইয়ের জন্য সে শোক পালন করবে। সে ভালোবাসাও, মানে তার লাইফে সে ভালোবাসাও আসতে চায় না এবং সে ভালোবাসাটা স্বয়ং ডিউকের হোক না কেন, তবুও সে ভালোবাসাকে তার জীবনে বা কাউকেই সে আসতে দিতে চায় না। অরসিনো সে দুঃখে কাতর। আবার সে কিসের দুঃখ পাচ্ছে? যে অলিভিয়ার মনে তার প্রতি সেই ভালোবাসাটা নেই যেটা অরসিনোর মনে অলিভিয়ার প্রতি আছে। এইখানে আমাদের সিন 1 শেষ হচ্ছে। এবার যাব আমরা সিন 2-তে। কি দেখব সিন 2-তে? সিন 2-তে আমরা চলে যাব একটা শিপরেকে, একটা নৌকো ডুবি, একটা জাহাজ ডুবে আছে। সেই জাহাজে কে ছিল? ভায়োলা। সেই ভায়োলা, ওই জাহাজের মধ্যে কে কে ছিল? ভায়োলা এবং তার টুইন ব্রাদার সেবাস্টিয়ান। তারা দুজন একই রকম দেখতে। ভায়োলা কিন্তু বেঁচে যায়, ভায়োলা বেঁচে যাচ্ছে এবং সে প্রে করছে তার টুইন ব্রাদার সেও যেন সুস্থ থাকে, ঠিকঠাক থাকে। এবার এই সময়ে সে দুঃখ পাচ্ছে। এই সময় কি হচ্ছে, জাহাজের ক্যাপ্টেন যে ভায়োলাকে বাঁচায় সে ভায়োলাকে সান্ত্বনা দিচ্ছে। অ্যাকচুয়ালি সে কি বলে সান্ত্বনা দিচ্ছে? কেননা সে দেখেছিল সিজারিওকে সেই জাহাজের ওপরে একটা মাস্টে, জাহাজের মাস্ট তুলে নিজেকে বেঁধে রাখতে, যাতে সে ডুবে না যায়। তো এই বলে সে স্বস্তি দিল তার ভাই হয়তো বেঁচে রয়েছে। এবার এই সময়ে ভায়োলা একটা নতুন দেশে, একটা নতুন জায়গায় ফেঁসে গেছে, আটকে গেছে। তাকে নিজেকে সারভাইভ করতে হবে। সে সারভাইভ করার জন্য সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে সে অ্যাকচুয়ালি ওই জায়গার ব্যাপারে চেনে কিনা, এরিয়ার ব্যাপারে জানে কিনা। তখন ক্যাপ্টেন জানায় যে সে এরিয়া খুব ভালোভাবে চেনে। সে লেডি অলিভিয়ার ব্যাপারে তাকে বলে এবং ভায়োলা তখন উইশ করে যে সে লেডি অলিভিয়ার কাছে কাজ করবে। কিন্তু ক্যাপ্টেন জানায় যে লেডি অলিভিয়া তার মৃত ভাইয়ের জন্য শোক পালন করছে এবং কাউকেই এন্ট্রি নিতে দেবে না। তার কাছে আর কোনো অপশন পড়ে নেই। সে তার কাছে শুনলো আবার ডিউক অরসিনোর কথা। ডিউক অরসিনোর যে অলিভিয়াকে কতটা ভালোবাসে তার কথা। এবার অলিভিয়ার কাছে আর কোনো অপশন নেই, ভায়োলার কাছে আর কোনো অপশন নেই। ভায়োলা কি করলো না একটা বুদ্ধি খাটালো। কিসের বুদ্ধি? সে ভাবলো যে সে ডিউক অরসিনোর কাছে একটা ছদ্মবেশে, একটা পুরুষের ছদ্মবেশে সে ডিউকের কাছে কাজ করবে, একজন পেজ হিসাবে, একজন সার্ভেন্ট হিসাবে। এবার স্বাভাবিক, একজন ইয়াং মেয়ে তার একজন পরপুরুষের কাছে ভয় তো অতি অবশ্যই লাগবে। সুতরাং সেই ডিসগাইজটা কাজে লাগালো। সে নিজেকে সিজারিও নাম দিল। সে এখন সিজারিও সাজছে
তাকে এক্স্যাক্টলি তার টুইন ব্রাদার সেবাস্টিয়ানের মতো লাগছে। এখানে আমাদের সিন 2 শেষ হচ্ছে। এবার চলো অ্যাক্ট 1-এর সিন 3 দেখি। এই অ্যাক্ট 1-এর সিন 3-তে আমরা কি দেখব? আমরা আসবো কোথায়? লেডি অলিভিয়ার বাড়িতে। লেডি অলিভিয়ার বাড়িতে আমরা কি দেখব? স্যার টোবি আর অলিভিয়ার যে জেন্টলউম্যান, ওয়েটিং জেন্টলউম্যান মারিয়া, যার ব্যাপারে আমরা একটু আগে জানলাম। তো সিন 3-তে অলিভিয়ার বাড়িতে স্যার টোবি আর মারিয়াকে আমরা দেখছি। স্যার টোবি অলিভিয়ার বাড়িতে থাকে, সব সময় নেশায় আসক্ত, মদে আসক্ত, সবসময় আনন্দ উচ্ছ্বাস, জীবনেরও কোনো খেয়াল পরোয়া নাই। এই মারিয়া স্যার টোবিকে ওয়ার্ন করছে যে যাতে এরকম মদ টদ বেশি না খায়, অলিভিয়া এগুলো পছন্দ করে না, কিন্তু স্যার টোবি পাত্তাই দেয় না এসবে। স্যার টোবি তাকে কোনো পাত্তাই দিল না। এবার এখানে ওর আর একজনার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি, স্যার অ্যান্ড্রিউ অকচিক, এক গর্ধব লোক, ইডিয়ট একজন লোক। আর স্যার টোবি একে কি করে? অলিভিয়ার জন্য একজন পারফেক্ট সুটার মনে করে, অলিভিয়ার সাথে বিয়ে দিতে চায় স্যার টোবি। কারণটা কি? কারণটা একটু আগেই বললাম যে অলিভিয়ার টাকা স্যার টোবি অ্যান্ড্রিউ অকচিকের টাকায় মদ খায়। ক্লিয়ার? এবার আমরা সিন 4-এ যাব। তো সিন 4-এ কি দেখছি? এবার সিন 4-এ আমরা আসব ডিউক অরসিনোর বাড়িতে। এই ডিউক অরসিনোর বাড়িতে অলিভিয়া এন্ট্রি নিয়ে নিয়েছে, ডিউক অরসিনোর বাড়িতে ভায়োলা এন্ট্রি নিয়ে নিয়েছে। কি নামে? সিজারিও নামে। এবার তার নিউ পার্সোনালিটি সিজারিও। 3 দিনের মধ্যে এই ভায়োলা বা সিজারিও অরসিনোর ফেভারেট হয়ে ওঠে, এতটাই পছন্দের প্রিয় হয়ে ওঠে যে অরসিনো তাকে নিজের সমস্ত মনের কথা, প্রাণের কথা সব বলতে আরম্ভ করে। সে এমনকি অলিভিয়ার প্রতি তার ভালোবাসার কথাও জানায়, এটাও জানায় যে অলিভিয়া তাকে কোনোভাবে পাত্তা দেয় না, এবং সে সিজারিওকে চুজ করে যে সিজারিও যেন অলিভিয়ার বাড়িতে যায় এবং তার হয়ে তাকে প্রেম নিবেদন দেয়। অরসিনো ভাবলো যেহেতু সিজারিও ইয়াং, হয়তো তার এখানে কোনো চান্স হতে পারে, ওই জন্য সে সিজারিওকে চুজ করলো। এবার উল্টো দিকে আমরা কি দেখছি? ভায়োলা যে সিজারিওর বেস ধরে রয়েছে, আসলে তো একটা মেয়ে, আর অরসিনো, ডিউক অরসিনো হচ্ছে একজন হ্যান্ডসাম পুরুষ। তো এই ভায়োলা কি হচ্ছে, ধীরে ধীরে এই ভায়োলা নিজেই ডিউকের প্রেমে পড়ে যাচ্ছে। এই ভায়োলা মনে মনে বলছে যে সে ডিউকের হয়ে লেডি অলিভিয়াকে প্রেমের নিবেদন দেওয়ার থেকে নিজে ডিউকের ওয়াইফ হওয়া বেশি পছন্দ করবে, ওটা তার কাছে বেশি প্রিয় হবে। তো দেখো আমরা একটা লাভ ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই লাভ ট্রায়াঙ্গেলটা কীরকম? কারোরই ভালোবাসা এখানে পসিবল না। এই ডিউক অরসিনো ভালোবাসে অলিভিয়াকে, ভায়োলা ভালোবাসে ডিউক অরসিনোকে। আর একটা টুইস্ট বাকি রয়েছে, চলো দেখা যাক কি টুইস্ট বাকি রয়েছে, এগোই আমরা। এবার আমরা আসছি সিন 5-এ, অ্যাক্ট 1-এর লাস্ট সিন। অলিভিয়ার বাড়িতে আমরা সিনটা দেখছি। কি হচ্ছে অলিভিয়ার বাড়িতে? এই মারিয়া ফেস্টের সঙ্গে কথা বলছে, অলিভিয়ার ক্লাউন যে ফেস্টে, তার সঙ্গে কথা বলছে। এই ফেস্টে অনেক দিন ধরে ছিল না বাড়িতে, অনেক দিন আসেনি, কোথায় গেছিল, কোথায় ছিল না ছিল কেউ কিচ্ছু জানে না। মারিয়া তখন ফেস্টকে বলছে যে সে কিন্তু প্রবলেমে পড়বে, অলিভিয়া তার উপর প্রচণ্ড রেগে যাবে, তাকে বলছে যে অলিভিয়া তাকে কাজ থেকে বারো করে দিতে পারে। তো এসবে পরোয়া না করে সে মারিয়াকে মারিয়াকে সে বললই না যে কোথায় গেছিল, সে কোথায় ছিল, তার কথার কোনো পরোয়াই করলো না। এবার এই সময় কি হচ্ছে? এই সময় আসছে ভায়োলা বা সিজারিও। তাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর, অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে
অলিভিয়ার বাড়িতে ঢুকতে দেওয়া হলো। ঢুকতে দেওয়ার আগে আবার স্যার টোবি, ম্যালভোলিও এরা দুজন ভালোভাবে এক্সামিন করলো, ভালোভাবে জিজ্ঞেস করলো কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে। ভায়োলা আলটিমেটলি অলিভিয়ার ঘরে এন্ট্রি নিল। অলিভিয়া বুঝতে পেরে গেল যে ভায়োলাকে অরসিনো পাঠিয়েছে। অলিভিয়া প্রথমেই বলে যে না দেখো, আমি তো ডিউককে বলেছি যেন আমার কাছে প্রেম নিবেদন না পাঠায়, আমি কোনোভাবে ওর সাথে রিলেশনে যেতে পারবো না, আমি ওকে ভালোবাসতে পারবো না। কিন্তু ভায়োলা কী করে, নিজের বেটি বেটি কথা দেখিয়ে তাকে বলতে থাকে, অরসিনোর স্যুট তার সামনে রাখতে থাকে। এবার এখানে একটা টুইস্টকে দেখতে পাবো, এই অলিভিয়া এই সিজারিওর ওপর ইন্টারেস্ট দেখাতে থাকে এবং এটাও বলে যে সে অরসিনোকে ভালোবাসতে পারবে না। পরে আমরা দেখব যখন ভায়োলা চলে যাচ্ছে, এই অলিভিয়া ম্যালভোলিওর হাতে একটা আংটি দিয়ে পাঠাচ্ছে, একটা হীরের আংটি দিয়ে পাঠাচ্ছে। কি বলে, যে এই আংটিটা ভায়োলা অলিভিয়ার বাড়িতে ছেড়ে চলে গেছিল, কিন্তু বাস্তবে অলিভিয়ার বাড়িতে ভায়োলা কোনো আংটি ফাংটি ছেড়ে যায়নি। তো এখানে আমাদের অ্যাক্ট 1 শেষ হচ্ছে। এখানে অ্যাক্ট 1-এর 5টা আমাদের সিন শেষ হচ্ছে। এবার আমরা যাব নেক্সট অ্যাক্টে, অ্যাক্ট 2। তো চলো অ্যাক্ট 2-এর সিন 1 দেখে নিই। এবার এই লাভ ট্রায়াঙ্গেলের পর, এই লাভ ট্রায়াঙ্গেলটা কি কি, ডিউক অরসিনো লাইক করে অলিভিয়াকে, অলিভিয়া লাইক করে সিজারিওকে, এবং সিজারিও বা ভায়োলা লাইক করে ডিউক অরসিনোকে। দেখো কারোরই ভালোবাসাটা পসিবল নয়, কেননা ডিউকের ভালোবাসায় অলিভিয়া রেসপন্স করবে না, অলিভিয়া ভালোবাসে সিজারিওকে যে আসলে একজন মেয়ে, এর ভালোবাসা কোনোদিনই পসিবল নয়, এর রিলেশন কোনোদিন পসিবল নয়। এবং সিজারিও যে আসলে ভায়োলা, ভালোবাসে ডিউককে, এবং এদের ভালোবাসাটাও কোনোদিন পসিবল নয়, কেননা ডিউক তো জানেই না ও আসলে একটা মেয়ে। অ্যাক্ট 2-এর সিন 1-এ কী দেখছি আমরা, আমরা কোথায় আসছি, ইলিরিয়ার কোস্টে। ইলিরিয়ার কোস্টে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো এমন ক্যারেক্টার যাকে এখনো পর্যন্ত নাটকে ইন্ট্রোডিউস করা হয়নি। প্রথম হচ্ছে সেবাস্টিয়ান, সেবাস্টিয়ানের নাম আমরা শুনলাম, এই সেবাস্টিয়ান হচ্ছে ভায়োলার টুইন ব্রাদার, একই রকম দেখতে। আর হচ্ছে সেকেন্ড জন অ্যান্টোনিও। এই অ্যান্টোনিও হচ্ছে একজন জাহাজের ক্যাপ্টেন, যে কিনা সেবাস্টিয়ানকে বাঁচিয়েছে। এবার কি হয়, অ্যান্টোনিওকে সেবাস্টিয়ান ভায়োলার ব্যাপারে বলে, সে বলে সে ভায়োলাকে খুঁজতে যাবে লিরিয়াতে। কিন্তু অ্যান্টোনিওর সাথে একটা ঝামেলা রয়েছে, কি না, অ্যান্টোনিও শহরে কিন্তু ঘুরতে পারবে না। তার সাথে একবার সমুদ্রে একবার মুখোমুখি ঝগড়া হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল, কার সাথে না, ডিউকদের সাথে। এই লিরিয়া যে ডিউক অরসিনোদের সাথে অ্যান্টোনিওর একটা ঝামেলা হয়েছিল। তো সেই জন্য অ্যান্টোনিও খুব ভালো করে জানে যে সে যদি শহরে ঘুরতে বেরোয়, সে যদি ইলিরিয়ায় ঘুরতে বেরোয়, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে। সুতরাং সে সেবাস্টিয়ানকে জানায় যে সে ঘুরতে পারবে না, সে তার সাথে যেতে পারবে না। কিন্তু সেবাস্টিয়ান ইনসিস্ট করে যে না, সে ওরকম হলে সে একাই বেরোবে। এবার কি হয়, যে সেবাস্টিয়ানকে অরসিনো নিজের পার্সটা দেয়। কেন, অচেনা জায়গা, অজানা জায়গা, তাকে ঘোরার জন্য তো অতি অবশ্যই টাকা দরকার, সেই জন্য অ্যান্টোনিও তাকে নিজের পার্স দিয়ে দেয় এবং তাকে বলে যে তারা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় তারা দেখা করবে। তো এখানে কি হয়, সিন 1 শেষ হয়। এবার দেখব সিন 2। এর আগে একটা সিনে আমরা দেখলাম যে অলিভিয়ার বাড়ি থেকে যখন সিজারিও বেরিয়ে পড়ে বা ভায়োলা বেরিয়ে পড়ে, তখন ম্যালভোলিওকে ডেকে একটা কাজ দেয় অলিভিয়া। কি কাজ না, সিজারিওকে গিয়ে একটা আংটি দিতে, একটা হীরের আংটি দিতে, এই বাহানায় যে সে নাকি সিজারিও নাকি অলিভিয়ার বাড়িতে ফেলে গেছিল। এবার এখানে আমরা দেখব যে এই ম্যালভোলিও সিজারিওর কাছে যাচ্ছে একটা আংটি নিয়ে, যেটা তাকে তার মালকিন কাজ দিয়েছে।
সে গিয়ে বলছে ভায়োলাকে যে সেই আংটিটা তার পেছনে ফেলে চলে এসেছিল। ডিউক নাকি তার আংটিটা অলিভিয়ার কাছে পাঠিয়েছিল এবং অলিভিয়ার বাড়িতে সিজারিও বা ভায়োলা ফেলে চলে এসেছিল। এবার ম্যালভোলিওকে ভায়োলা বলে যে সে এরকম কোনো আংটি ফাংটি ফেলে আসেনি। ম্যালভোলিও রেগে যায় এবং কি করে, সে কিছু না ভেবে না চিন্তা করে ওখানে মাটিতে ছুঁড়ে দিয়ে চলে আসে। ভায়োলা এখানে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। ভায়োলা বুঝতে পারে, ভায়োলা অলিভিয়ার ফিলিংগুলো, অলিভিয়ার এক্সপ্রেশনগুলো নোটিস করেছিল। সে রিকল করছে, সে স্মৃতিচারণ করছে। আস্তে আস্তে সে বুঝতে পারছে এই ভায়োলার ওপর অলিভিয়া ক্রাশ খাচ্ছে, তাকে পছন্দ করতে আরম্ভ করেছে, ওই জন্য তাকে আংটি দিয়ে পাঠিয়েছে। ভায়োলা ভাবছে বেচারি অলিভিয়া ব্যর্থ প্রেমে পড়েছে, সেই প্রেমের কোনো ফল হবে না। ঠিক সেরকমই যেরকম ভালোবাসা ভায়োলার রয়েছে ডিউক অরসিনোর প্রতি। এবার আমরা সিন 3 দেখব। কি দেখছি আমরা সিন 3-তে? স্যার টোবি, স্যার অ্যান্ড্রিউ অনেক রাত অবধি ড্রিঙ্ক করছে। ফেস্টেকে আমরা দেখতে পাচ্ছি, ফেস্টেকে স্যার অ্যান্ড্রিউ বলছে এক কাজ করো, একটা গান শোনাও। ফেস্টে গান শোনাচ্ছে। এই সময় কি হচ্ছে, এই সময় মারিয়া এন্ট্রি নিচ্ছে। মারিয়া তাদের বলছে যে তারা যেন আওয়াজ নিচে রাখে, তারা চিৎকার চেঁচামেচি না করে। চিৎকার চেঁচামেচি শুনে অলিভিয়া রেগে যাবে এবং ম্যালভোলিওকে ডাকবে, তাদের বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবে। কিন্তু স্যার টোবি আর স্যার অ্যান্ড্রিউ তার কথায় পাত্তাই দিল না। ম্যালভোলিও এই সময় কি হয়, ম্যালভোলিও ঘুমিয়েছিল, ম্যালভোলিওর ঘুম ভেঙে যায়। এবার এই সময় ম্যালভোলিও আসে, তাদের চিৎকার করতে লাগে স্যার টোবি আর স্যার অ্যান্ড্রিউর ওপরে। এই বাড়িঘর মাথায় তুলে রেখেছে, চিৎকার চেঁচামেচি করছে, এসব আর কি। এবার সে চিৎকার করে করে চলে গেল। এবার যেই ম্যালভোলিও গেল, এই মারিয়া একটা প্ল্যান করলো। কেন? এই মারিয়ার ক্রাশ ছিল স্যার টোবির ওপরে। এবার যেহেতু ম্যালভোলিও স্যার টোবিকে উল্টোপাল্টা কথা বলেছে, রাগ হওয়া স্বাভাবিক। সে একটা প্ল্যান করে। কি প্ল্যান? ম্যালভোলিওকে বোকা সাজানো। এবার একটা মারিয়ার কাছে একটা অ্যাডভান্টেজ ছিল। কি অ্যাডভান্টেজ? মারিয়ার হ্যান্ডরাইটিংটা অনেকটা অলিভিয়ার মতো ছিল। সে কি ঠিক করলো যে ম্যালভোলিওকে সে একটা লাভ লেটার লিখবে। লাভ লেটার কার তরফ থেকে? অলিভিয়ার তরফ থেকে। দিয়ে এইভাবে তাকে বোকা বানানো হবে, এটা মারিয়া প্ল্যান করলো। এবার তারা ঠিক করলো যে ঠিক আছে, প্ল্যানটা এরকম ট্রাই করা হোক। আর মারিয়া এরপর চলে যাচ্ছে, আর স্যার টোবি, স্যার অ্যান্ড্রু সারা রাত মদ খাওয়ার প্ল্যান বানালো এবং সারা রাত তারা ওইভাবে কাটায়। এখানে সিন 3 শেষ হচ্ছে। এবার আসবো আমরা সিন 4-এ। সিন 4-এ আমরা কি দেখছি? পরের দিন অরসিনোর বাড়িতে আমরা সিজারিওকে দেখছি। অরসিনো সিজারিও কথা বলছে। অরসিনো কথা বলতে বলতে ডাউট করছে যে সিজারিও হয়তো প্রেমে পড়েছে, সিজারিও নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসে। এবার যেহেতু ভায়োলা, অ্যাকচুয়ালি সিজারিও তো ভায়োলাই, তো ভায়োলা সত্যি করে তো অরসিনোকে তো ভালোবাসতো, সুতরাং মিথ্যে কথা বললো না। সে বলল যে হ্যাঁ, আমিও একজনকে ভালোবাসি। এই উত্তরে অরসিনো জিজ্ঞেস করছে যে যাকে সে ভালোবাসে সিজারিও, সে অ্যাকচুয়ালি দেখতে কেমন? উত্তরে সিজারিও বলে যে সিজারিওর যে লেডি লাভ, সিজারিও যাকে ভালোবাসে, সে দেখতে অনেকটা অরসিনোর মতোই, তার গায়ের রং অনেকটা অরসিনোর মতোই, তার আচার আচরণও অরসিনোর মতোই এবং তার বয়সটাও অরসিনোর মতোই। অরসিনো এই তার ছদ্মবেশ ধারণকারী কথা বুঝতে পারলো না, সে ইনার মিনিং বুঝতে পারলো না তার কথার। অরসিনো তাকে বলল যে তার একজন ইয়াং মেয়েকে ভালোবাসা বেশি শ্রেয়, কেননা সে রোম্যান্টিক্যালি স্যাটিসফাইড থাকতে পারবে অনেক দিন পর্যন্ত। এবার সিন 5 দেখি। সিন 5 কি বলছে?
মারিয়াকে এখানে আমরা দেখছি হাতে সেই লাভ লেটার নিয়ে, যে লাভ লেটারের কথা বলেছিল একটু আগেই, যে সে নাকি একটা লাভ লেটার লিখবে অলিভিয়ার নাম করে এবং সেটা ম্যালভোলিওর হাতে দেবে। তো সেটাকেই ফুলফিল করতে চলে এসছে। মারিয়া হাতে লাভ লেটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন এক জায়গায় সে লুকাবে যেখানে ম্যালভোলিও খুব সহজেই সেটাকে খুঁজে পেয়ে যায়। স্যার টোবি, স্যার অ্যান্ড্রিউ এরা কি হচ্ছে একটা গাছের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে সব জিনিসপত্র দেখছে। এবার মারিয়া কি হয়, চিঠিটা লুকিয়ে দেয় এমন একটা জায়গায়, এমন এক জায়গায় রেখে দেয় যেখানে ম্যালভোলিও খুব সহজেই চিঠিটাকে খুঁজে পেয়ে যাবে। ম্যালভোলিও আসছে মুখে বিড়বিড় বিড়বিড় করতে করতে, এরা টিপিক্যাল ক্যারেক্টার একটা, সবসময় রেগে রেগে থাকে। এবার এসে সেই চিঠিটা খুঁজে পায় এবং দেখে সে অবাক হয়ে যায় যে অলিভিয়ার মনে তার প্রতি একটা সফট কর্নার রয়েছে আর অলিভিয়া তাকে বিয়ে করতে চায়। এবার এটা প্রমাণিত যে অলিভিয়া তার প্রেমে পাগল। এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট 2 এর সিন 5 লাস্ট সিনে। নেক্সট আমরা অ্যাক্ট 3-তে যাব। অ্যাক্ট 3 সিন 1টা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সিজারিও অলিভিয়ার বাড়িতে এসছে, আবার ডিউক অরসিনোর প্রেমের প্রস্তাব নিয়ে, তার মেসেজ নিয়ে। বাগানের মধ্যে স্যার টোবি আর স্যার অ্যান্ড্রিউ দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড্রিউ বোকা 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 বিহেভ করছে। যথারীতি তারা দুজনে একটু খেয়ে আছে আর কি, ড্রিঙ্ক করে আছে। স্যার টোবি সিজারিওকে বাড়িতে আসার জন্য ইনভাইট করে, কিন্তু তাদের বাড়িতে ঢোকার আগেই অলিভিয়া সেখানে চলে আসে মারিয়ার সাথে। অলিভিয়া কি করে, সবাইকে এক এক করে সরিয়ে দেয় সেখান থেকে, যেতে বলে। সে শুনবেই যে সিজারিও তাকে কি বলতে এসছে। এবার যেহেতু সে সিজারিও প্রকাশ খায়, সিজারিওকে ভালোবাসে, সুতরাং সে চায় না তাদের কথা অন্য বাকিরা শুনুক। এবার অলিভিয়া ক্ষমা চাইছে সিজারিওর কাছে, সে কনফিউশন সে তৈরি করেছিল আংটিটা পাঠিয়ে ম্যালভোলিওর হাত দিয়ে, সেই জন্য। এবং এটা বলে, কনফেস করে, স্বীকার করে যে অলিভিয়ার মনে সিজারিওর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। সে ফিল করতে আরম্ভ করেছে, সে ভালোবাসতে আরম্ভ করেছে সিজারিওকে। আর যথারীতি ভায়োলা বলে, না, এটা পসিবল নয়। ভায়োলা তাকে বলে যে কোনোভাবেই তাদের রিলেশনটা পসিবল নয়, কিন্তু একটা কথা তাকে বলে যে তার মনে অন্য কোনো মেয়ের জন্য ফিলিংস কোনোদিন বাসা বাঁধবে না। আর হতেও বা কী করে, ভায়োলা তো আসলে মেয়ে, সে স্যারিওর ছদ্মবেশ ধারণ করে রয়েছে। অলিভিয়া তাকে বলে যে তুমি আবার এসো, তাকে আবার আসার অনুমতি দেয়, রিকোয়েস্ট করে। এই হয়তো বাহানা করে যে সে হয়তো ভবিষ্যতে অরসিনোর কথা বা অরসিনোর জন্য কনভিন্সে হতে পারে, এই জন্য সে সিজারিওকে আবার আসতে বলে। এখানে অ্যাক্ট 3 সিন 1 শেষ হচ্ছে। সিন 2-এ দেখে নিই। সিন 2-এ কি দেখবো আমরা? সিন 2-এ আমরা দেখছি অলিভিয়ার বাড়ির ভেতরে স্যার অ্যান্ড্রিউ আর স্যার টোবি, আগেই বললাম, রয়েছে বাড়িতে। স্যার অ্যান্ড্রিউ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে, অলিভিয়া তাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। অলিভিয়ার পাত্তা না পাওয়ার জন্য সে কী হয়, বিরক্ত হয়ে চলে যেতে যায়। স্যার টোবি তাকে কনভিন্স করে যে না, এরকম কোনো ব্যাপার নেই। ফেবিয়ান তখন বলে যে না, এসব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অলিভিয়া তোমাকে ভালোবাসে, অলিভিয়া সিজারিওকে ভালোবাসার ভান করছে তোমাকে জেলাস ফিল করানোর জন্য, বুঝলে? স্যার টোবি তখন বলে যে শোনো, এসব বাদ দাও, এক কাজ করো, সিজারিওকে একটা যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করো। আর যদি স্যার অ্যান্ড্রিউ জিতে যায় তাহলে তো অবভিয়াসলি সে অলিভিয়ার মন জয় করে নেবে একজন বীর হিসেবে, একজন উইনার হিসেবে। এবার এই সময় কি হয়, এসব কনস্পিরেসির মাঝে কি হয়, মারিয়া ঢুকছে। মারিয়ার চিঠির অলরেডি কাজ হতে আরম্ভ করে দিয়েছে। ম্যালভোলিও এদিকে অলিভিয়ার প্রেমে পাগল হয়ে গেছে, সে উল্টোপাল্টা কাজ করতে আরম্ভ করেছে। সে অ্যাকচুয়ালি চিঠিতে লিখেছিল যেন ইয়েলো স্টকিংস পরে, এসব অড ক্লাউনের মতো জামা কাপড় যেন পরে, যেন তাকে দেখতে একদম বোকা বোকা লাগে। আর ঠিক ম্যালভোলিও ওরকমই কাজ কারবার করতে আরম্ভ করে দিয়েছে। এই সমস্ত কিছু দেখার জন্য মারিয়া স্যার টোবি, স্যার অ্যান্ড্রিউ এদেরকে ডাকতে চলে এসছে যে চলো দেখবে, চলো ম্যালভোলিও কি সব ভুলভাল কাজ করছে, ম্যালভোলিও পুরো পাগল হয়ে গেছে অলিভিয়ার প্রেমে। এখানে সিন 2 শেষ হচ্ছে। চলো সিন 3 দেখি। সিন 3 কি বলছে? সিন 3-তে আবার আমরা ফিরে যাব সেবাস্টিয়ান আর অ্যান্টোনিওর কাছে।
অ্যান্টোনিও সেবাস্টিয়ানের সঙ্গ ছাড়তে রাজি হয় না। সে সেবাস্টিয়ানকে খুব ভালোবাসে। যদি সেবাস্টিয়ানের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, অচেনা শহর অচেনা জায়গা, কিন্তু সেবাস্টিয়ান না, সে একগুঁয়ে, সে একা একা যেতে চায়। অ্যান্টোনিও তাকে বলে যে ইলিডিয়া যে ডিউক, তার সাথে একটা অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল। আর সেই জন্য কী করে, অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে নিজের পার্সটা দিয়ে দেয় যে তুমি এক কাজ করো, এটা থেকে যা খরচ করো তুমি করো, আর 1 ঘন্টার মধ্যে আমরা একটা একটা সরাইখানা কাইন্ড অফ হোটেল আমরা ওখানে দেখা করব। আর দিয়ে কী হয়, তারপর সেবাস্টিয়ান ওখান থেকে একা চলে যায়। এবার মারিয়া গিয়ে অলিভিয়ার কাছে ম্যালভোলিওর জন্য কান ভরতে আরম্ভ করে দেয়। সে বলে যে এরম ভুলভাল বিহেভ করছে, এরম পাগল পাগল বিহেভ করছে, যে দেখো এ ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নাও। অলিভিয়া কী করে, বলে যে ম্যালভোলিওকে ডেকানো সামনে। ম্যালভোলিও তখন পরে রয়েছে হলুদ রঙের জামা কাপড় পরে রয়েছে, ক্রস গার্ডের স্টকিংস পরে রয়েছে, আর এগুলো অলিভিয়া সত্যি কথা বলতে একদম পছন্দ করে না। অলিভিয়া কী করলো, ম্যালভোলিওকে তাড়িয়ে দিল আর ওর ওপর নজর রাখতে বলল যখন সে সিজারিওর সঙ্গে কথা বলবে। সিজারিও আবার ফিরে এসছে। স্যার টোবি অ্যান্ড্রিউর চ্যালেঞ্জের মেসেজ নিয়ে ভায়োলার কাছে যায়। স্যার অ্যান্ড্রিউ আর টোবি সামনে দাঁড়িয়ে। এবার ভায়োলা, সিজারিও তো সেজে রয়েছে, কিন্তু আসলে একজন মেয়ে, এ তো চ্যালেঞ্জও নিতে পারবে না, এ তো ভয় অস্থির। সেই সময় একটা টুইস্ট ঘটে। কি হয়, অ্যান্টোনিও বেরিয়ে পড়েছে। অ্যান্টোনিও কিসের জন্য বেরিয়ে পড়েছে? অ্যান্টোনিও বলেছিল সেবাস্টিয়ানকে যে 1 ঘন্টার মধ্যে ফেরত আসবে। এবার সে সেইখানে ফেরত না আসায় অ্যান্টোনিও চিন্তায় বেরিয়ে পড়েছে। এবার যেহেতু আগে যেরকম বলেছিলাম যে সিজারিও দেখতে কার মতো, একদম ঠিক সেবাস্টিয়ানের মতো। ভায়োলা সেবাস্টিয়ানের মতো সেজেছে। এবার সে যখন দেখছে এরকম সেবাস্টিয়ান যুদ্ধ করছে, সে সেবাস্টিয়ানকে যথেষ্ট ভালোবাসে। সে কি বলে অ্যান্ড্রিউকে, যে এক কাজ করো, এ যা দোষ করছে আমি নিজে ঘাড়ে নিলাম, আমার সাথে যুদ্ধ করো। এবার এই সময়ে একটা অঘটন ঘটে। কি অঘটন ঘটে? এই সময়ে ডিউকের সিপাহীরা চলে আসে। তারা অ্যান্টোনিওকে দেখে চিনতে ফেলে, অ্যান্টোনিওকে ধরে নেয়। এবার অ্যান্টোনিও সেই সময়ে ভায়োলাকে সেবাস্টিয়ান ভেবে তার কাছে তার পার্স চায়। ভায়োলা তো অবাক, যে এ আবার কি, এ কি সব পার্সের চাইছে, আমি তো পার্সের ব্যাপারে কিছু জানি না। তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তা গার্ডগুলো এসব কোনো তোয়াক্কা না করে এবার যখন সেবাস্টিয়ান বলে সাড়া দেয়, তাকে বলে যে তুমি এত আনগ্রেটফুল, তোমাকে আমি এতদিন রাখলাম আমার কাছে, তোমাকে ঠিকভাবে যত্ন নিলাম, তোমাকে বাঁচালাম, আর তুমি আমাকে এই রেজাল্ট দিলে, অকৃতজ্ঞ মানুষ কোথাকারী সেবাস্টিয়ান তুমি। তখন ভায়োলা সেবাস্টিয়ানের কথা শুনে অবাক হয়। সে বুঝতে পারে যে আসল ঘটনাটা কি। সে বুঝতে পারে অ্যান্টোনিও সেবাস্টিয়ানের জন্য বলছে। মনে একটু শুনে শান্তিও পায় যে সেবাস্টিয়ান সেই শিপরেকে বেঁচে গেছে। এবার আমাদের অ্যাক্ট 3 এখানে শেষ হচ্ছে। আমরা আসবো এবার অ্যাক্ট 4-এ। তো অ্যাক্ট 4-এর সিন 1-এ কী হচ্ছে, অলিভিয়ার বাড়ির কাছে এতক্ষণে কী হচ্ছে, ভায়োলা চলে গেছে, অ্যান্টোনিওকে গার্ডসগুলো তুলে নিয়ে চলে গেছে। এই সময় এখানে হাজির হচ্ছে সেবাস্টিয়ান। স্যার অ্যান্ড্রিউ আর টোবি ওখানে দাঁড়িয়ে। ওরা ভাবছে যে চ্যালেঞ্জ করতে আবার সিজারিও ছুটে এসছে, আর সিজারিওকে চ্যালেঞ্জ করে, মানে অ্যাকচুয়ালি সেবাস্টিয়ানকে তারা চ্যালেঞ্জ করে এগিয়ে আসছে। ঠিক এই সময়েই অলিভিয়া বাড়ি থেকে বেরিয়ে আসে, তাদের উপর রেগে যায়। স্যার অ্যান্ড্রিউ আর স্যার টোবির ওপরে, তাদের তাড়িয়ে দেয়, আর সেবাস্টিয়ানকে বলে বাড়ির ভেতরে আসতে। সেবাস্টিয়ান অলিভিয়াকে দেখে প্রেমে পড়ে যায়, অলিভিয়াকে দেখে পাগল হয়ে যায়। এত সুন্দরী লেডি তাকে বাড়িতে আসতে বলছে। সে ভাবছিল যে হয়তো কি সে স্বপ্ন দেখছে, আর যদি স্বপ্ন হয়ে থাকে তার যেন ঘুমটা না ভাঙে। এবার কি দেখবো সিন 2-তে। এবার এই সময়ে অলিভিয়ার বাড়ির ভেতরে স্যার টোবি আর মারিয়া আরও চাকর বাকররা কি হয়, ম্যালভোলিওকে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে দিল। মারিয়া কনস্পিরেসি করলো। কি কনস্পিরেসি? ফেস্টেকে সাজাবে। কি সাজাবে? স্যার টোপ্যাজ, একজন পুরোহিত। এবার ম্যালভোলিওর কাছে তাকে প্রেজেন্ট করবে, লুকিয়ে, সামনে এনে নয়। ফেস্টে স্যার টোপ্যাজ যে ম্যালভোলিওকে বোঝানোর চেষ্টা করছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথার কাজ করে না। ম্যালভোলিও তখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, না এরকম কিছু না, আমাকে এরকম বোকা সাজানো হচ্ছে, এগুলো সব ভুল হচ্ছে। তারপর কী করে ওকে আরও একটু টর্চার করে, আরও একটু মেন্টালি টর্চার করে, আর একটু বোকা বানানোর চেষ্টা করে।
কি হয় তখন নিজের সাথে নিজে কনভারসেশন করা একটা ভান করে যে ফেস্টেস আর টোপাজের সঙ্গে কথা বলছে। এবার এই মাঝে ম্যালভোলিও তাকে বলে যে এক কাজ করো, আমাকে একটা পেপার আর ইঙ্ক এনে দাও, আমি অলিভিয়াকে একটা মেসেজ পাঠাবো। ফেস্টে প্রমিস করছে ঠিক আছে আমি এনে দিচ্ছি তোমাকে, দিয়ে একটা গান করতে করতে বেরিয়ে যায়। এবার আসবো সিন 3-তে। এবার সিন 3-তে কি হচ্ছে, সেবাস্টিয়ান অলিভিয়ার বাড়িতে। সে অলিভিয়া তাকে প্রচুর খাতির করছে। সেবাস্টিয়ান তো দেখে অবাক যে যা বাবা কি ব্যাপার, কি হচ্ছে, এত সুন্দরী একটা মেয়ে আমাকে এইভাবে কেন খাতির করছে, আবার এরকম গিফট দিচ্ছে। সে ভাবছে যা বাবা মেয়েটা কি মানে আউট অফ মাইন্ড, কি হচ্ছে ব্যাপারটা কি। এবার অলিভিয়া এই সময় কি হয়, তাকে ম্যারেজ প্রপোজাল দেয়, দিয়ে বেরিয়ে যায়, দিয়ে একজন প্রিস্টকে সঙ্গে করে নিয়ে আসে, একজন পুরোহিতকে সঙ্গে করে নিয়ে আসে। সেবাস্টিয়ানকে জিজ্ঞেস করছে, তাকে সে জ্যারিও ভেবে তাকে জিজ্ঞেস করছে যে সে কি বিয়ে করতে রাজি। এবার সেবাস্টিয়ানও ওর বিউটিতে, ওর চার্মেতে এও আপ্লুত। এ দেখছে এত সুন্দরী একজন মহিলা বিয়ের জন্য যখন প্রস্তাব দিচ্ছে, তখন এ কী করে না করে, এও সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে গেল, আর তাদের সঙ্গে সঙ্গে বিয়েটাও হয়ে গেল। এই হচ্ছে এখানে অ্যাক্ট 4 শেষ হচ্ছে। এবার আমরা দেখব অ্যাক্ট 5। এই অ্যাক্ট 5-এ মাত্র একটাই সিন রয়েছে, সিনটা একটু বড় কিন্তু খুব মজার। তো চলো অ্যাক্ট 5 ফাইনাল অ্যাক্ট এবং ফাইনাল সিন আমরা ডিসকাস করি। এখানে আমরা দেখছি অলিভিয়ার বাড়ির সামনে অরসিনো আসছে, অরসিনো, সিজারিও আরও কয়েকজন ওর সার্ভেন্টসকে নিয়ে আসছে। অ্যান্টোনিওকে এই সময় কি হচ্ছে, নিয়ে আসা হচ্ছে অরসিনোর সামনে। অরসিনোর মনে পড়ে গেল এ তো সেই ছেলে সি ব্যাটেলে, যা সমুদ্রের যুদ্ধ হয়েছিল যার সাথে। ভায়োলা অ্যান্টোনিওকে এখানে ডিফেন্ড করার চেষ্টা করছে। তার মনে পড়ছে যে সে তাকে বাঁচিয়েছিল সেই ডুয়েলের জন্য, সেই ডুয়েলের সময় যখন অ্যান্ড্রু অপচিকাস আর টোবিওকে চ্যালেঞ্জ করেছিল। এই সময় অরসিনোকে ডিউক বলে, মানে ডিউক অরসিনোকে অ্যান্টোনিও বলে যে এরকম এই ছেলেটা, এই সেবাস্টিয়ান অ্যাকচুয়ালি সিজারিও 3 মাস ধরে ওর সাথে রয়েছে, সে এরকম তার সাথে বিট্রেল করেছে, তার অকৃতজ্ঞতার কথা জানায়। অরসিনো পাত্তাই দেয় না এসবে, অরসিনো তো জানে ও তো এতদিন ধরে ওর সাথেই ছিল, সিজারিও তো ওর সাথে, কী করে ওর সাথে থাকবে, কিসব ভুলভাল কথা বলছে। এবার এই সময় কি হয়, তাকে পাত্তা না দিয়ে তাকে সরিয়ে দেয়। এই সময় কি হচ্ছে, অলিভিয়া এসে হাজির। এবার অলিভিয়ার মুখে সিজারিওর জন্য মিষ্টি মিষ্টি কথা শুনে তাকে নিজের হাজব্যান্ড হিসেবে বলছে অলিভিয়া। এ তো শুনে ডিও কর্সিনোর মাথা খারাপ। সে তাকে বলে তুমি এরকম আমার সাথে গদ্দারি করলে, তুমি আমার সাথে গদ্দারি করলে, তুমি আমার সার্ভেন্ট হয়ে আমার সাথে এরকম বিট্রে করলে, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। অলিভিয়া সে কি চায় যে না, সে তার নিজের চোখের সামনে নিজের হাজব্যান্ডের মৃত্যু দেখতে পারবে না। এদিকে সিজারিও বলছে না আমি ওকে বিয়ে কখন করলাম, আমি ওকে বিয়ে করিনি, এ আবার কী সব ভুলভাল কথা বলছে। অলিভিয়া তো শখ, যা তেরি এসব কী ব্যাপার হচ্ছে, সঙ্গে সঙ্গে এক্ষুনি বিয়ে হলো, এখন আবার বলছে বিয়ে করিনি, এ আবার কি হচ্ছে। সে প্রিস্টকে ডাকতে পাঠালো, যে পুরোহিতটা তাদের বিয়ে করেছিল তাকে ডাকতে পাঠালো। এই সময় কি হয়, সেবাস্টিয়ান এসে হাজির। সেবাস্টিয়ান এসে তখন বলে যে না, ওটা তার স্ত্রী। এবং তখন ভায়োলা কনফেস করে যে সে অ্যাকচুয়ালি একজন মেয়ে, পুরুষ নয়। এবার অরসিনোর কাছে কোনো উপায় পড়ে নেই, অরসিনোর কাছে অলিভিয়াকে পাওয়ার কোনো উপায় নেই। এবার তার মনে পড়ে যে ভায়োলা তাকে ছদ্মবেশে কতবারই না বলেছে যে সে তাকে ভালোবাসে, কতবারই না ভালোবাসার কথা জাহির করার চেষ্টা করেছে। এবার সে তাকে বলে যে তোমাকে একজন নারীর অ্যাটায়ারে, একজন মেয়ের অ্যাটায়ারে, একজন মেয়ের পোশাকে খুব সুন্দর লাগবে। এবং সে তাকে বলে যে সে কি তার সাথে বিয়ে করবে, বিয়ের জন্য প্রস্তাব দেয়। ভায়োলাও তার সাথে বিয়েতে রাজি হয়ে যায়। এবার এতক্ষণে সমস্ত সিক্রেট, সমস্ত ডিসগাইজ, সমস্ত ধাঁধা সব কিন্তু রিভিল হয়ে গেল। অলিভিয়ার বিয়ে হয়ে গেল সেবাস্টিয়ানের সাথে, অরসিনোর বিয়ে ঠিক হয়ে গেল ভায়োলার সাথে। তো সমস্ত কনফিউশন এখানে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এভাবে একই দিনে অলিভিয়ারও সেবাস্টিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল, আর একদিকে সেবাস্টিয়ানের টুইন সিস্টার ভায়োলার বিয়ে ঠিক হয়ে গেল। এবার পড়ে রইল হচ্ছে আমাদের ম্যালভোলিও, যাকে কিনা এতক্ষণ ধরে বোকা বানিয়ে বোকা সাজিয়ে রাখা হয়েছিল। এবার ম্যালভোলিও চিঠিটা অলিভিয়ার হাতে এসে পড়ে। এতক্ষণে সব কনফিউশন ক্লিয়ার হয়। অলিভিয়া তাকে বলল যে দেখো তোমার সাথে এরকম আনজাস্ট করা হয়েছে,
আমি তার জন্য ব্যাপারটা ও দেখবে আর কি, এবং সমস্ত ঠিকঠাক করার আর কি প্রতিশ্রুতি দেয়। তো এইভাবে একটা ফেস্টের একটা গান দিয়ে এই প্লেটা শেষ হচ্ছে। তো এখানে আমাদের নাটক সমাপ্ত। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য পুরোটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, কোনো প্রবলেম থাকলে শেয়ার করো অতি অবশ্যই বন্ধুদের সাথে। আর চ্যানেলটা যদি এতক্ষণ সাবস্ক্রাইব না করে থাকো, এতদিন যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।